আজ শুরুতেই আপনাদের যে দুটি ভিডিও দেখালাম তা দেখে আপনাদের কি মনে হচ্ছে? পুলিশ কাদের এভাবে কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে? তারা কি কোনো ভয়ঙ্কর অপরাধী? উত্তর হচ্ছে না। তাদের দুজনের পরিচয় এক, আর সেটি হচ্ছে তারা দুজনেই শিক্ষক। আর তাদের দাবি ছিল সামান্য কিছু বেতন ভাতা বাড়ানো। এই দাবিতে তারা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। আর এই সামান্য অপরাধেই পুলিশ তাদের এভাবে লাঠিপেটা করেছে, সাউন্ড গ্রেনেড হামলা করেছে, কাপড় ছিঁড়ে ফেলেছে, টেনে হিঁচড়ে মাটিতে পিটাতে পিটাতে গ্রেপ্তার করে নিয়ে গেছে। গত বছর আগস্টে যখন কর্তৃত্ববাদী সরকারের পতন হয় তখন অনেক মানুষ আশায় বুক বেঁধেছিল, আমাদের সামনে বুঝি নতুন দিন আসছে। তাদের মধ্যে এই শিক্ষকরাও ছিল। বিপুল ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করা এই সরকারের কাছে সাধারণ মানুষের দাবি ছিল একটি, তারা যেন সবার কথা শোনে। সবার দাবি হয়তো পূরণ হবে না, পূরণ করা সম্ভব না, অন্তত কথা যেন শোনে। কিন্তু ওই যে কথায় আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এই সরকারের বেলায়ও তাই দেখা যাচ্ছে। যতই দিন যাচ্ছে এই সরকারের ভেতরেও কর্তৃত্ববাদী এবং স্বৈরাচারী মনোভাব ফুটে উঠছে। অথচ মজার বিষয় হচ্ছে এই সরকারের মেয়াদ 1 বছরের সামান্য বেশি হয়েছে, তাতেই এদের এই অবস্থা। কথায় আছে শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড, কিন্তু এই সরকার পণ করেছে সেই মেরুদণ্ডকেই ভেঙে দেবার। প্রথমে তারা ছাত্রদেরকে উস্কানি দিয়ে তাদেরকে পড়ার টেবিল থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে, আর এখন শিক্ষকদের মারতে মারতে তাদেরও মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। আপনি বলতে পারেন একটি ঘটনাকে কেন্দ্র করে আমি এত সমালোচনা কেন করছি, কিন্তু এই সরকারকে শিক্ষক পেটানোর এটি নতুন কোনো ঘটনা না। অন্তত এরকম 3টি ঘটনা ঘটেছে। যেমন গত বছর 18 অক্টোবর এমপিও ভুক্তির দাবিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সামনে আন্দোলন করেন বেসরকারি কলেজের শিক্ষকেরা। সেখানে তাদের ওপর লাঠিপেটা করা হয়, জল কামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। এছাড়া এই বছরের 26শে জানুয়ারি চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান নেন ইবতেদায়ী শিক্ষকেরা। তাদের ওপরও চালানো হয় লাঠিপেটা, ছোড়া হয় সাউন্ড গ্রেনেড ও জল কামান। এছাড়া 10 ফেব্রুয়ারি সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ 3য় ধাপ এর ব্যানারে আন্দোলনকারীরা সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করলে তাদের ওপরও একইভাবে লাঠিপেটা, জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। আর সর্বশেষ 12 অক্টোবর কি হয়েছে সেটি তো আমাদের চোখের সামনে এখনো তরতাজা। আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছি সেখানে কি হয়েছে। আর সর্বশেষ খবর হচ্ছে, আমি যখন এই ভিডিও করছি তখন হয়তো 5মবারের মতো এই সরকার শিক্ষকদের আবার লাঠিপেটা করতে যাচ্ছে। কারণ ঘটনা অনুযায়ী 3 দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সচিবালয় অভিমুখে লং মার্চ আটকে দিয়েছে পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত, যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে। পুলিশ এই শান্তিপূর্ণ র্যালিকে যে কোনো সময় অশান্তিতে পরিণত করতে পারে। এ থেকে একটি বিষয় স্পষ্ট, আর সেটি হচ্ছে ক্ষমতা বদলায় কিন্তু রং বদলায় না। ক্ষমতার রং একই রকম থাকে, যে ক্ষমতায় যায় সেই হয় স্বৈরাচার। অথচ আমাদের সংবিধানের 37 অনুচ্ছেদ অনুযায়ী শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার সবার আছে, কিন্তু এই সংবিধানের অধিকার কোনো সরকারই কখনো মানেনি। অতীতেও আমরা দেখেছি, এখনো দেখছি। অতীতে সরকার তাদেরকেই শান্তিপূর্ণ সমাবেশ করতে দিয়েছে যেটি সরকারের পছন্দ হয়েছে, আর এবারও এই সরকারের বেলায়ও ঠিক তাই হচ্ছে। এই সরকার যাদের পছন্দ করে, এই সরকারের ইশারায় যারা আন্দোলন করে, তারা হাইলি সিকিউর যমুনার সামনে আন্দোলন করতে গেলে তাদের উপরে পানি ছেটানো হয় যাতে তাদের কষ্ট না হয়, খাবার দেওয়া হয় যাতে তাদের ক্ষুধা না লাগে। আর তাদের যাদের পছন্দ না, তারা আন্দোলন করতে গেলে, শান্তিপূর্ণ সমাবেশ করতে গেলে
তাদের কপালে জোটে সাউন্ড গ্রেনেড, কাঁদানি গ্যাস আর লাঠিপেটা। এই হচ্ছে অবস্থা। আমি জানি অনেকেই বলবেন, এই সরকারের কি এ ধরনের দাবি পূরণ করার অধিকার আছে, কোনো ম্যান্ডেট আছে? এটি তো নির্বাচিত কোনো সরকার না। তাদের জন্য আমার প্রশ্ন, আপনার যুক্তি আমি মেনে নিলাম, তাহলে আমার যুক্তি মানুন। আর সেটি হচ্ছে, এই সরকারের কি ম্যান্ডেট আছে চিটাগাং পোর্ট বিদেশিদের হাতে দেওয়ার? তাহলে কেন দিচ্ছে? এই সরকারের কি ম্যান্ডেট আছে চীন থেকে 18,000 কোটি টাকা দিয়ে যুদ্ধ বিমান কেনা? তাহলে কেন কিনছে? এই সরকারের কি ম্যান্ডেট আছে যুক্তরাষ্ট্র থেকে অতিরিক্ত দামে গম কেনার? তাহলে কেন কিনছে? এগুলোর জন্য ম্যান্ডেট লাগে না। শিক্ষকদের সামান্য বেতন বাড়ানোর জন্য ম্যান্ডেট লাগে। এই যুক্তি আপনার কাছে? আবার অনেকে হয়তো যুক্তি দেবেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, তাই হয়তো সরকার চাইলেও বেতন ভাতা বাড়াতে পারছে না। তাদের জন্য আমার প্রশ্ন, তাহলে প্রধান উপদেষ্টা 13 মাসে 14 বার পিকনিক করতে বিদেশ সফর কিভাবে যায়? শত শত কোটি টাকা এর পেছনে কিভাবে খরচ করে? তখন টাকার অভাব হয় না? আজ পর্যন্ত এই 14 সফরে 1 টাকারও বাংলাদেশের কোনো সুবিধা হয়নি। উল্টো বাংলাদেশের ক্ষতি হয়েছে, সম্মান গেছে। তার জন্য টাকা থাকে, এসবের জন্য টাকা থাকে না। এর হিসাব একদিন দিতে হবে। যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।